সেপ্টেম্বর পড়েছে ইন্দিরা একাদশী, যেটা অন্য সমস্ত একাদশীর থেকে একটু বেশি পাওয়ারফুল হয়ে থাকে। কারণ ফার্স্ট হচ্ছে এটা শারদ নবরাত্রির ঠিক আগেই পড়ে, সেকেন্ড পিতৃপক্ষতে পড়েছে, থার্ড এই একাদশীতে কৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে বলেছিলেন যারা এই একাদশীতে ফাস্টিং করবে, ব্রত পালন করবে, সেই ব্রতর যে রেজাল্ট আসবে সেটা সমান হয় বাজপেয়ী যজ্ঞের বেনিফিটস এর সঙ্গে। তার মানে তোমরা সবাই বুঝতেই পারছো এটা কতটা পাওয়ারফুল হয়ে থাকে। এই একাদশীতে আমরা বিষ্ণুজির সঙ্গে সঙ্গে মা দুর্গার ব্লেসিংসও পাবো, যেটা আমাদের লাইফে অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করতে, ওয়েলথ নিয়ে আসতে, জব বিজনেস রিলেটেড প্রবলেম সলভ করতে ভীষণ পরিমাণে হেল্প করবে। প্লাস এই একাদশীতে যারা যারা ব্রত রাখবে তারা কিন্তু নিজেদের 3 পূর্বপুরুষ যারা পরলোক গমন করেছেন তাদেরকে মোক্ষর দিকে নিয়ে যেতে পারবে, নিজেদের কার্মিক ইস্যুস তোমরা সলভ করতে পারবে, অ্যান্ড তোমাদের লাইফে ক্ল্যারিটি নিয়ে আসবে এই একাদশীতে ব্রত পালন করলে। এই দিন ফাস্টিং এর সঙ্গে সঙ্গে স্নান করে উঠে এই মন্ত্রটার 108 বার জাপ তো করতেই হবে, ওম নমো ভগবতে বাসুদেবায়া নমঃ। এবারে যারা যারা এই দিন ফাস্টিং রাখতে পারবে না অথবা মন্ত্র চ্যান্ট করতে পারবে না, তারা এই সেম রিজাল্ট গুলো পাওয়ার জন্য গরুকে একটুখানি গুঁড়ো কিন্তু তোমরা খাওয়াতে পারো। এতেও তোমরা কিন্তু নিজেরাও ক্ল্যারিটি পাবে, সমস্ত কনফিউশন দূর হবে, তোমাদের অ্যানসেস্টার্সদের ব্লেসিংসও কিন্তু তোমরা লাভ করবে। কাজেই রিলটা সেভ করে রাখো যাতে ভুলে না যাও, সবার সঙ্গে শেয়ার করতে তো একদম ভুলবে না। রেগুলার এরম টিপসের জন্য আমি অলওয়েজ আছি তোমাদের সঙ্গে।